কতক্ষণ যাবে? আচ্ছা বলো করছে বুঝলা, কোনো প্রবলেম নাই তো। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা মুই আর বল্টু, তো বল্টুর দেখা রাস্তা, তো মুই আর কি কাজত যাওয়া যাচ্ছিল, তাই দুজনে প্ল্যান করলাম দেখি কোটে যাওয়া যায়। তো বর্তমানে আছি আমরা আলিপুর রোডত যাবো। তো এটা হচ্ছে আলিপুর রোড। তো বল্টু ফোন করলাম, বল্টুর বলে আজকে বেকআপ হয়েছে বলে পার্টি দিবে আর কি। তো দেখা যাক কি করে যাওয়া যায় আজকে। মানে আমরা মেন আলিপুর যে প্রোগ্রাম করবো, মানে কোন রোডে যাওয়া যায় আর কি, মানে বেশ জায়গা মানে ঘোরার আর কি, দেখি কোন জায়গায় যাওয়া যায়। তো চলো দেখা যাক। তো আমরা দেখতে পাচ্ছেন বাইক রেডি একদম, বল্টুর বাইক নিয়ে দেখি কোটে যাওয়া যায় আজকে। চলো। তো চলে এসে বাংলা বীরপাড়া চৌপতি। এই যে দেখুন চৌপতি, এটা হচ্ছে গেল সোনাপুর, এটা হচ্ছে কুচবিহার, এটা হচ্ছে আলিপুর। তো এই হচ্ছে বিবেকানন্দ কলেজ, ওই যে দেখো কলেজ, এটা হচ্ছে আলিপুর বিবেকানন্দ কলেজ। এই হচ্ছে ব্রিজটা, এই যে ভিউটা দেখো। তো অ্যাকচুয়ালি আমরা বান্দা রাস্তা দিয়ে যাবো, মানে অ্যাকচুয়ালি আজ যাওয়ার কথা আছে ডুয়ার্সত, মানে পাহাড় সাইডে আর কি। তো বেশি রৌদ্র লাগে আর কি আলিপুর মেন সিটি দিয়ে গেলে। তো নদীর পাড়ে পাড়ে যাই আমরা ফেয়ারসে। তার মধ্যে যদিও আজকে রৌদ্র প্রচুর আছে আর কি, টেম্পারেচার হাই আছে, মোটামুটি 35°C প্লাস আছে আর কি। ফাইনালি চলে যাচ্ছি আমরা আলিপুর রোডত আর কি, মেন রোডত। এই দেখো সব থেকে বৃহত্তর বিষয় হচ্ছে এই যে ট্রাফিক। এই ট্রাফিক পড়লে কার না মাথা করে। তো যাই হোক, খুলে গেছি, কোনো চাপ নেই না। তো আমরা চলে যাচ্ছি হোটেল গঙ্গাত। তো এটা মানে আমার একজন মানে কোম্পানির লোক আসবে, এমডি আর কি, ম্যানেজিং অফ ডাইরেক্টর। তো দেখা যাক, ভিতরে যাই আমরা দেখি। এই যে এই হোটেল আছে, এই যে রুমটা আমরা জামাওয়ালা ভিতরত। বল্টু, এই যে বল্টু। তো মোটামুটি আধা ঘন্টা কথা হওয়ার পরে আমরা রুম থেকে বিকেলাম কথা হয়ে। তো তারপরে এলা যাবো রুমের বেড়াতে যা প্ল্যান করবো, দেখি করে যাওয়া যায়। তো বল্টুকে জিজ্ঞাসা করেছিলাম করে যাবো, তো বল্টু ভাবে দিচ্ছে। তো তারপরে বল্টু করলাম যে ওয়াটার পার্ক যাবো নাকি আলিপুর। তো বল্টু কয় ঠিক আছে চল। তো তারপরে আমরা রেডি হয়ে ওয়াটার পার্ক চলে গেলাম। ওয়াটার পার্ক আলিপুর, যেটা মাজার ডাবরে অবস্থিত। মানে মই গেছিলাম আগত দিন, দেখছেন এই যে বল্টু যায় নাই। তো বল্টু সাথে আজকে যাই আমরা, চলো। তো তারপরে আমরা মাজার ডাবের রাস্তা ধর্ম এরকম। তো সামনাথ যাবো, সামনাথ যায় এই যে দেখো টার্নিংটার পরে হাই স্কুল আলিপুর। তো তারপরে রেলগেট চলে এসলাম, এই যে রেলগেট, নিউ আলিপুর রেলগেট। এটা চলে গেলে একদম মাজার ডাবরি আন্ডারগ্রাউন্ড, ভিতর দিয়ে জাল লাগে। ওয়াটার পার্ক দেখি নাও, মাত্র একটা তো এই হচ্ছে মাজার ডাবরি। তোমার ঢুকে গেছে রোডত, এই যে রোডটা। তো কার্লি আমরা চলে যাচ্ছি, এই যে বোটটা দেখি নাও, এই যে বোটটা, এই যে রাস্তা, ওই দেখো সামনে। তো তারপরে আমরা ছোট্ট একটা হোটেলত খাওয়া ঢুকে গেলাম। বল্ডুয়ের মুই অনেক খিদে পেয়েছে আর কি, পেট না চললে কোনোই ভালো লাগবে না। পেট শান্তি তো জগৎ শান্তি। তো খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেলাম আমরা মেন জায়গা। দেখো তো গাড়ি স্ট্যান্ড করিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে বল্টু টিকিট কাউন্টার। বল্টু মানে এক্সাইটেড করে দেখে নেয় না এর জন্য। তো টিকিট কাউন্টার এই দেখো মেয়েটা কথা হচ্ছে কত কী সিস্টেম আছে এটা কোনো। তো তারপর আমি যখন কথা বললাম যে ব্লক করেছি, যাই হোক তারপরে ভিডিও করে দিল আর কি। তো টিকিটটা করে নিলাম। আরে এই কার্ডটা হয়েছে, মানে এই যে এই কার্ডটা এন্ট্রি কার্ড, 50 টাকা নিল। এটা আবার ব্যাক করে দিব, ওটা না আবার 50 টাকা রিটার্ন করবে। তো চলে যাচ্ছি আমরা, এই যে গেটটা। তো অ্যাকচুয়ালি অনেকটা ফাঁকা আজকে দেখতে পাচ্ছেন, দেখো পুরো জায়গাটা ফাঁকা। তো এটা ভিড়টা বেশি হয় শনিবার আর রোববারটা,
রোববার সানডে, আর সানডে সবাই মনে করো বিভিন্ন জায়গার থেকে ঘুরে এসে আর কি। আজকে অনেকটা ফাঁকা, আর এগুলো জায়গা ফাঁকা হলে মজা লাগে না অবশ্য। দেখো ওই যে বল্টু, কে ভাই কেমন লাগে দিচ্ছে আজকে? কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু মৌসুমটা মানে ভালো। হ্যাঁ মৌসুমটা ঠিক আছে, কিন্তু শুকনো গাছের করে ভালো লাগে না আর কি, না ভিজাইলে। দেখো পুরোপুরি ফাঁকা আজকে, না এই বুড়ি মাটার করে নাই আজকে। তো হচ্ছে সুইমিং পুল, দেখে নাও এটা। এই যে গেটম্যান, তুমি টিকিট এন্ট্রি কত এখানে ব্লক করতেছি তো, বলো একটু কত এন্ট্রি? 350। আর ভাঙা কতক্ষণ যাবে? 12 থেকে 5টা, অনেক আছে। তো এটা হচ্ছে এন্ট্রি 350, মানে 12টা থেকে সন্ধ্যা অবধি সানগ্লা যাবে আর কি। হ্যাঁ সব থেকে লেটেস্ট বিচে হচ্ছে এই জায়গাটা, দেখো কোন জায়গাটাতে উঠছে আর কি। এই যে এটা থেকে পাম দিয়ে হচ্ছে মাঝখানটার থেকে, মানে মিডিল থেকে। তো এটা হচ্ছে খাওয়ার রুম, দেখো এই যে খাওয়ার রুম। তো এটা খাওয়ার তোমরা সব ধরনের পাবেন, এই হচ্ছে রুম খাওয়ার। স্পাইট ঠিক আছে, আচ্ছা বলো করছে বুঝলা, কোনো প্রবলেম নাই তো। এই যে জল নিলাম আমরা, তো ঠিক আছে চলো। আরে যে মালটা অটো ওটার, অটো ওটার এটাও রেট আছে। ফ্রিতে ফ্রিতে কোনো মালাই নাই, ইচ্ছা দেখি। তো এই হচ্ছে বাচ্চাগুলোর রুম আর কি, মানে বিভিন্ন ধরনের খেলার বেশি আছে আর কি। ওই দেখো ডাইভিং করছি ভাই, কিরকম লাগে ভাই? হ্যাঁ ভালো। তো তোমরা দেখলেন বল্টু কি চালালে এটা। তো অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে গান শ্যুট, মানে এটা হচ্ছে সবাই পাবলিক খেলে মহাভারত। তো দেখি পাচ্ছেন কত সুন্দর ছবি দিচ্ছে, কত সুন্দর স্টাইল, মানে 2 হাত দিয়ে মারা যায়। তো প্রথমে বল্টু মানে চেক করলে, তারপরে মুই বল্টুকে মলটা দিলাম, তার মুই চেক করলাম, মানে ভালোই লাগে আর কি, মানে ব্যাপক লাগে আর কি মোবাইলের থেকে। কোনোদিন অবশ্য আমি মলত খেলা না, তো রিয়েলে আজকে মারাং ধান কেমন লাগে। তো তারপর বোতলটা রাখলুম, বোতলটুক দিলুম, পকেট ঢুকলুম, তারপর দেখো কি ঠান্ডা ঠোং, ও মানে খতম করে দেবো এমন অবস্থা। দেখো জায়গাটা, মানে বেসিক্যালি যে আগত যেটা করলাম, মানে লোক না থাকলে ভালো লাগে না আর কি। এগুলো জায়গা কত সুন্দর জায়গা, বলতে কিছু কত, মানে কি আনলে ভালো ভালো লাগবে এই জায়গাটা। এখন আনতে গেলে লাগবে গার্লফ্রেন্ড, একদম দ্বিতীয়তম কোনো ফ্রেন্ড, তাই মজা হবে। রিলস টিলস বানানো যাবে, যেমন ব্লগের জন্য পারফেক্ট আছে জায়গাটা অবশ্য। আর আমরা তো লোকাল ব্লগার, তো আমার ব্লগ তো আর কাউ দেখে না। আসতে লাগবে সকাল 10টার মধ্যে, 10টা থেকে 5টা ফুল এনজয়। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এটা মনে হয় সমাপ্ত। আর বেশি কিছু না দেখান, মুড নেই আজকে, আর মুড নেই। চলো বাই বাই।